ভাই আমি কাউকে দেখাই দিই না, আমি যাকে দেখানোর তাকে দেখাই দিচ্ছি। বাংলাদেশ থেকে এমন একটা ইউনিটি তৈরি করতে পারবো না যারা আমি ভিডিওটি তরুণ সমাজের উদ্দেশ্যে ভিডিওটি ক্রিয়েট করছি, কার ব্রেক দেয়, কমেন্ট করে। আসলে ভাই এগুলো করে কোনো ফায়দা হবে না। এইবারের ঈদটা আমার কাছে কেন জানি ঈদ ঈদ মনে হচ্ছে না। কারণ শুধু একটাই, কয়েকদিন আগে আমি একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, আপনারা হয়তো দেখছেন, আমি ফেসবুকেও আপলোড করেছিলাম। যারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুব একটা পপুলারিটি পাচ্ছে তাদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। সবাই মিলে যদি একটা ইউনিটি তৈরি করে আমরা যদি প্যালেস্তাইনের জন্য কিছু করতে পারতাম, সেই ক্ষেত্রে মানে সেই উদ্দেশ্যে নিয়ে আমি একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম। কিন্তু আমি এটাতে কোনো ধরনের রেসপন্স পাইনি, জানি না কেন। তাদেরকে আমি মেনশন করছি, অনেককে নক করছি, জানি না কেন। আমাকে হয়তো বা ছোটো করে দেখা হয়েছে কি না, আসলে তাদের কাছে আমার মেসেজটা পৌঁছায় নাই, আজও বুঝতে পারতেছি না। যাই হোক, কিন্তু আমার কাছে ঈদটা ঈদ কেন মনে হচ্ছে না, সেটা আসলে একটা কারণ। সেটা হলো আমি আসলে এই ঈদে আমি একটা সুতা পর্যন্ত নিইনি আমার জন্য। আমি আমার ফ্যামিলির জন্য নিছি, আমার মা বাবার জন্য নিছি, আমার ফ্যামিলি যারা ছিল তাদের জন্য নিছি। কিন্তু আমি আমার জন্য, বিশ্বাস করুন কিনা জানি না, আল্লাহ তাআলা সাক্ষী আছেন, আমি আমার জন্য একটা সুতাও নিই। কারণ শুধু একটাই, সেটা হচ্ছে প্যালেস্তাইনের এত এত অসংখ্য মানুষের যে অসহায় হাহাকার শুরু হয়েছে, যেটা দেখে আমার খুবই কষ্ট লাগে। তো আমি ভাবছিলাম হয়তো ঈদের আগ পর্যন্ত আমি তাদের জন্য কিছু একটা করতে পারবো, কিন্তু সেই আমার আশাটা পূরণ হলো না। সেই ক্ষেত্রে আমি আমার যেই টাকাগুলো ছিল ওদের জন্য ডোনেট করার জন্য, সেগুলো আমি আমার ফ্যামিলির মধ্যে এবং কি আমার কিছু সংখ্যক আশেপাশে যে দরিদ্র মানুষগুলো আছে তাদের কাছে আমি বিলীন করি। কিন্তু আমার পক্ষে তো আর এত সম্ভব না যে এত দূর পর্যন্ত প্যালেস্তাইনের মানুষের কাছে আমার উপহারটা পৌঁছে দেওয়ার। সেই জন্য আমি একটা ভিডিও ক্রিয়েট করছিলাম সবার উদ্দেশ্যে, কিন্তু তেমন রেসপন্স আমি পাই নাই। কেউ একজন ডোনেট করবে বা কেউ আমার সাথে ইউনিটি হিসেবে কাজ করবে, আমাকে ডোনেট না করুক, বাস জাস্ট আমাকে একটু উৎসাহিত করতো এবং কি এই ধরনের কর্মকাণ্ড করার জন্য যাতে সবাই আমাকে উৎসাহিত করতো, এটা হলেও আমি কিছু একটা করার চেষ্টা করতাম। কিন্তু সেটা আমি পেলাম না, জানি না কেন। এখানে ইউটিউব এবং ফেসবুকে এখন অধিকাংশ এন্টারটেনমেন্ট ভিডিওগুলো ভাইরাল হয় বেশি। আমারটা তো ভাই জাস্ট সোশ্যাল মিডিয়া। আমি কি জানি না, অনেকে নেগেটিভও মনে করে যে হয়তো বা ধান্দা শুরু করছে, বিজনেস শুরু করছে। আসলে উপর আল্লাহ সবাই জানে। যাই হোক, আপনারা হয়তো অনেকে দেখছেন ফেসবুকে অনেকগুলো ভিডিও প্রকাশ হয়েছে প্যালেস্তাইনের যেই ধ্বংসাবশেষ। আপনি এখান থেকে আপনার পজিশন থেকে কিছু করার চেষ্টা করেন, তাদের জন্য কিছু করার চেষ্টা করেন। আপনি একা না পারলে একটা ইউনিটি তৈরি করেন, একটা ইউনিটি তৈরি করে আপনি বাংলাদেশ থেকে একটা হেল্প তাদের জন্য পাঠান। ভাই এটাই হচ্ছে মূলত তাদের কাছে আমাদের পাওনা। তারা প্রতিটা নিয়ত আল্লাহ তাআলার কাছে শুধু একটাই উদ্দেশ্য তারা এবং তাদের কাছে শুধু আল্লাহর কাছে শুধু একটাই ফরিয়াদ করতেছে যে আল্লাহ আমাদের কাছে একটা হেল্প পাঠাও। তাদের খাবার থেকে শুরু করে, অনাহার থেকে শুরু করে এবং কি তাদের বাসস্থান থেকে শুরু করে বিভিন্নভাবে তাদেরকে হেল্প করুক। তো আমরা কি বাংলাদেশ থেকে এমন একটা ইউনিটি তৈরি করতে পারবো না যারা প্যালেস্তাইনবাসীদেরকে সাহায্য করতে পারবে? আজকে মূলত আমি ভিডিওটি তরুণ সমাজের উদ্দেশ্যে ভিডিওটি ক্রিয়েট করছি। কারণ তরুণ সমাজগুলো এখন দেখতে পাচ্ছেন অধিকাংশই তারা কি করে, তারা হচ্ছে গিয়ে এই ঈদ উপলক্ষে অনেক টাকা তারা কি করে অপচয় করে। যেমন কি ধরেন, বিভিন্ন কনসার্টে যায়, বিভিন্ন গান বাজনা তারা সেট করে, বিভিন্ন লোকেশনে গিয়ে তারা কি করে ট্রাভেলিং করে। আসলে কি ভাই একটু চিন্তা ভাবনা করে দেখেন না, আপনার যে টাকাটা আপনি অপচয় করে ফালাচ্ছেন, সেই টাকাটা আপনি কিছু ডোনেট করেন, আপনি অসহায়, আপনার আশেপাশের অসহায় মানুষকে করেন। আমি এমনটা বলছি না যে জাস্ট শুধু ফিলিস্তিনের উদ্দেশ্যেই করেন। আপনি আগে আপনার এলাকার আশেপাশে মানুষগুলো যেগুলো আছে অসহায় মানুষ, তাদেরকে সাহায্য করেন এবং কি সাহায্য করার পরে আপনি যদি তৃপ্তি না পান তখন আমাকে বলিন। আজকের ভিডিওতে আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছিলাম যে আপনারা ভাই একটু সচেতন হন, একটু সচেতন হন। এখন বর্তমানে পৃথিবীর যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা মুসলিম বিশ্বরা যেই ঝুঁকির মধ্যে আছি সেটা বুঝতে হবে ভাই। আগে বুঝেন, সবাই একটু বুঝেন এবং কি এই প্যালেস্তাইনবাসীর জন্য ভাই কিছু একটা করার চেষ্টা করেন। আমি হয়তো একা কিছু করতে পারবো না। অনেকের কাছে আমার ভিডিওটা এখন ফানি মনে হবে যে কি বলতেছে। ভাই আমি কি বলতেছি সেটা বিষয় না, কিন্তু আমার ভিতর থেকে যে কনফিডেন্সটা আসে সেটা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম। এখন অনেকে বলবো যে ভাই আপনি কি ডোনেট করেন, আপনি কি দেন? ভাই আমি কাউকে দেখাই দিই না, আমি যাকে দেখানোর তাকে দেখাই দিচ্ছি। এটা মাথায় রাখবেন। আমি ডোনেট করতেছি কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহ তাআলাকে খুশি রাখার জন্য। এখন অনেকে ভিডিও করে দিবে, অনেকে অনেকভাবে দিবে। ভাই সবাই মাইন্ড একভাবে ঠিক করতে হবে, একভাবে সেট করতে হবে, মাইন্ড একভাবে সেট করতে হবে এবং কি নেগেটিভভাবে কোনো কিছু নেওয়া যাবে না। কারো পিছনে কারো মন্তব্য করা যাবে না। এটা আমাদের ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্মের মধ্যে কখনোই কারো পিছনে কারো গীবত করা যাবে না।
আপনি কিছু বলতে চান, আপনি পার্সোনালি আসেন, আমাকে মেসেজ দেন যে ভাই এরকম আপনার এই কর্মকাণ্ড আমার দেখে খুব ভালো লাগেনি। আমি ঠিক আছে, আমি যদি আমার মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পাই আমি সেটা সংশোধন করে নিব, কিন্তু ভাই এভাবে পাবলিকলি কাউকে কিছু বলবেন না। হয়তো বা অনেকে আমাকে ভালো মনে করে, হ্যাঁ ঠিক আছে, আপনার একটা বাজে কমেন্টের কারণে আমার হয়তো বা আমার রেপুটেশনটা কমে গেল, এটাতে আমার কি হতো, আমার ক্ষতি হলো না আপনারও ক্ষতি হলো। আপনি যদি সাপোজ অনেকে গালাগালিও করে কমেন্টে, বাজে কমেন্ট বলতে অনেকে গালাগালিও করে, এই দেখে কি বোঝাচ্ছে আপনি কি ভাই ছাপরি? আপনার লেভেলটা কোথায়? আপনার লেভেলটা আপনি আপনার কমেন্টেই দেখে দিচ্ছেন, ঠিক আছে? অনেকে কমেন্ট করে ভাই, এটা আসলে আমি মাথায় নিই না, জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমি মেইন উদ্দেশ্য তাদের জন্য না, মেইন উদ্দেশ্য হচ্ছে যারা সৎ ইমানদার এবং কি মুসলিম ধর্মকে রেসপেক্ট করে তাদের উদ্দেশ্যে আমি মূলত ভিডিওটা ক্রিয়েট করছি। যাই হোক, আজানের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে, আমি ভিডিওটা আর লম্বা করছি না। সবার উদ্দেশ্যে একটাই মেসেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়ে প্যালেস্তাইনবাসীর জন্য দোয়া করবেন এবং কি একটু চেষ্টা করেন ভাই, জাস্ট একটু চেষ্টা করেন। আমাদের এলাকার মধ্যে কিন্তু তরুণ সমাজ অনেকে আছে, সবাই মিলে যদি 4টা এলাকা মিলে যদি একটা ইউনিটি তৈরি করতে পারেন, ওই ইউনিটির মাধ্যমে আপনারা কিন্তু প্যালেস্তাইনের জন্য একটা খুব অ্যামাউন্ট ডোনেট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি এতটুকুই রাখলাম, আর বেশি কথা বাড়ালাম না। এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন এবং কি আমি মূলত যারা তরুণ প্রজন্ম তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ক্রিয়েট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।